রাহুলদাকে ডেকে নিচ্ছি আমি স্টেজে। রাহুলদার হাত দিয়ে এই শিল্পীদের হাতে একটু সম্বর্ধনা তুলে দিচ্ছি। রাহুলদা সার্টিফিকেট আর মেডেল পরিয়ে সম্মাননা তুলে দিচ্ছে। আমাদের মূল উদ্দেশ্যটাই তাই যে আজকের নিউ জেনারেশনকে একটু সংস্কৃত মুখর করা। আমি মঞ্চের সামনে আসতে অনুরোধ করব আমাদের বিশেষ অতিথি মাননীয় প্রীতিশ বড়াল মহাশয়। আজকে পরিচয় ওই তো স্যার এসে গেছে। দেখছিস স্যার রাহুল এতক্ষণ বলছিল স্যার এসে গেছে। স্যার আসলো, আলোকিত হয়ে গেল। এই মানুষটা পাশে না থাকলে সত্যি আমি পারি না। আসলে আমার ইন্সপিরেশন। আসলে একটা কথা বলি যে পজিটিভ এবং নেগেটিভ মিলেই তো একটা বিদ্যুতের সঞ্চার হয়। আলোটা তো পজিটিভ, সুতরাং দেবজিৎ স্যার ইজ এ ভেরি পজিটিভ পার্সন। এবং আলোর সঞ্চার হবেই, সে লাইট যেখানেই হোক না কেন, তার আগমনেতেই সে লাইট চারিদিকে বিদ্যুৎ মানে সে আলোকিত করতে করতে আসে। আসুন স্যার। আমি কথা বলবো, তোমরা আসন গ্রহণ করো। আমি প্রীতিশদার সাথে প্রীতিশদা খুব উনি মানুষ। রাহুলদার মাধ্যমে আজকে আমার পরিচয় হলো। আজ থেকে উনি কলকাতা পরিবারের সঙ্গে যুক্ত হলেন এবং উনি সংস্কৃতি মানে সংস্কৃত মুখ মানুষ। এই যারা সংস্কৃতিকে ভালোবাসে, বাংলার সংস্কৃতিকে আমি তাদের প্রাণ দিয়ে চেষ্টা করি ভালোবাসা। হয়তো খামতি থাকতে পারে অনেক আমার আতিথেয়তায়, আমার আন্তরিকতায়, ত্রুটি মার্জনা করবেন। এবং আমি বলবো যে উনি যেমন বলছিলেন ওনার নাম ছিল না আজকে যেখানে কোনো পরিবেশন করা, কিন্তু নাম কি আছে, সংস্কৃতি পরিবেশন করবে, এটাই বড় কথা। তো ওনার একটি কবিতা আমি অনুরোধ করব উনি শোনান আমাদের। প্রীতিশ আমার বন্ধু, তার সম্পর্কে ছোট্ট দুটো কথা না বললেই নয়। প্রীতিশ বিরাট বড় একটা চাকরি করে, বিরাট বড় ইন্ডিয়ান রেলওয়েতে একটা বিশাল পোস্টে চাকরি করে। সেই চাকরি ছেড়ে দিয়ে, সেই চাকরি সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে সে এখন আবৃত্তি করে, সে এখন স্ক্রিপ্ট লেখে, সে এখন ডিরেকশন দেয় এবং নিজে প্রযোজনা করে। ছোট ছোট ছবি হোক, বড় ছবি হোক, ডকুমেন্টারি হোক। তো আজকে এই যে মানুষটি গ্রাম থেকে উঠে আসছে, তো এত দিন ধরে তার মনের যে ক্ষুধা, পেটের ক্ষুধা মৃত্যু, কিন্তু মনের ক্ষুধা চাকরি করলে মৃত্যু না। সে সকালবেলা বেরিয়ে যেতে, রাত্রিবেলা ফিরত, কখন সে করবে। কিন্তু আজকে দাঁড়িয়ে বলতে পারি প্রীতিশ আবৃত্তি জগতের একটা নাম। আসুন প্রীতিশের কণ্ঠে আমরা শুনি তার কবিতা। শুভ নববর্ষ। বন্ধু বলে অনেকটাই বোধহয় বলে দিল, তো আমি আর বেশি কিছু বলতে চাই না। চেষ্টা করি এর মধ্যে থাকার জন্য সাংস্কৃতিক জগতে। এখানে এসে আমি খুব আনন্দিত, আপনাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আমি অনেক রিকোয়েস্ট করার জন্য আমি একটা কবিতা পড়ছি, চেষ্টা করছি করার। কেউ কথা রাখে, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখে, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন। আমি আবার বলছি, কেউ কথা রাখে, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা চলে গেল, সেই বৈষ্ণবী আর এলো না। মা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল,
বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। দাদি দাদি, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ পুড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমোদে ভেসেছে। আমার দিকে তারা ফিরেও চায় না। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না।